মই হয়েছে বরিশালের মাইয়া, মোর হৌর বাড়ি হয়েছে নওগাঁ। সেই নওগাঁ আইয়ে নওগাঁর ঝাল পোলাও রান্না করলাম গরুর মাংস দিয়া। ওইটা আজকে আপনাকে দেখামো, দেখেন আপনারা। প্রথম পোলাও চালগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে পানি দিয়ে ভিজাই থুম একটু। হ্যাঁ, গরুর মাংসগুলো ধুমুন দেখেন, পরিষ্কার করে ভালো করে গরুর মাংসগুলো ধুয়ে লমু। গরুর মাংস মোর ধোয়া সার আরেকটা পাত্রে উঠাইতেছি। এখন এই গরুর মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম, পাতিলে দিয়ে দিলাম। এক এক করে সব দিলাম, তেল দিলাম, এরপর দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, সব পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, কালো ফল ও তেজপাতা, সব গরম মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। এখন দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা ও 1 চামচ আদা বাটা। এই ভালো করে হাত দিয়ে মাইখে দিম, মাইখে দিয়ে হাত দিয়ে একটু পানি দিয়ে দিম। এতে মাংসটা সিদ্ধ ওখানে লাইড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। আবার লাইড়ে চেড়ে দিম, দিয়ে হলদি ডেকে দিলাম। এখন মাংসটা জাল পাক, মাঝে মাঝে আইয়ে একটু হড়ার উড়ে লাইড়ে চেড়ে দিম। মাংসটা এই কষানিতেই সিদ্ধ করতে হবে। হ্যাঁ আইয়া হড়া দিয়ে রেখে দিয়ে পরপর আইয়ে লাড়ি চেড়ে দিম। লাড়ি চেড়ে দিয়ে হড়া দিয়ে আবার ডাইকে দিতেছে, আবার লাড়ি চেড়ে দিতে আছে। দেওয়া হয়েছে, দিয়ে দিলাম কটা কাঁচামরিচ। এখন দিয়ে দেবো বিরিয়ানির চাল, পোলাওর চালগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ওগুলো লাইড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়ে আবার ঝোল দিয়ে রাইস কুকার পাতিল রাইস কুকার দিয়ে দিলাম, দিয়ে লাইড়ে চেড়ে হড়া দিয়ে রেখে দিলাম। ওই ধান টক বাগাই উঠছে, আবার হড়া দিয়ে হড়া উড়ে লাইড়ে চেড়ে দিলাম ভালো করে। মাঝে মাঝে আইয়ে লাইড়ে চেড়ে দিতে হইবে, লাইড়ে চেড়ে সব মিশিয়ে দিতেছি, সব এক জায়গা করে দিই, ভালো সিদ্ধ হয়ে যাবে। এখানে হড়া দিয়ে হড়া যদি ভাপটা বাড়িতে না পারে এরপর একটু কাগজ দিয়ে দিলাম, আবার উঠে